যারা ইউটিউবিং করেন তাদের আসলে একটা কমন আসলে হেল্পের আপনার রিকোয়েস্ট আসে, সেটা হচ্ছে ভাই আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন। আমি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতে চাচ্ছি, অনেককেই বলছি, কেউ প্রমোট করতে চায় না, যদি আপনি একটু করে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। বা অনেকে এই ধরনের রিকোয়েস্ট করেন যে ভাই আপনিও কোনো একদিন ছোট ইউটিউবার ছিলেন, আপনিও হয়তো বা চলতো না, তখন আপনারা কেউ না কেউ হেল্প করেছে, যে কারণে আপনি কিন্তু এই পর্যন্ত আসতে পারছেন। আবার অনেকেই বলেন যে ভাই আপনি আসলে যদি একটু হেল্প করে দিতেন তাহলে আমার চ্যানেলটা ভালো হতো, কি হয়েছে, কি প্রবলেম হয়েছে একটু যদি দেখে দিতেন। আবার অনেকেই বলেন যে ভাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার ইউটিউবিং চ্যানেলটা আমি স্টার্ট করতে যাচ্ছি, কিভাবে করতে পারি, গাইডলাইন যদি দিতেন, আমাকে যদি একটু সময় দিতেন, সেই ক্ষেত্রে আমার একটু আসলে লাভ হতো। তো অ্যাকচুয়ালি আসলে এটার ক্ষেত্রে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে বা এই ধরনের রিকোয়েস্টের ক্ষেত্রে কি হতে পারে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার, দিস ইজ মাহফুজ অন টিপস 24। আজকে আমি আপনাদের আসলে অনেস্টলি যে সত্য কথাগুলো সেগুলো আমি জাস্ট আপনাদেরকে বলবো, যেগুলো আপনি শুনলে হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, হয়তো ভালো লাগতে পারে, বাট যেটা রিয়েলিস্টিক কথা সেটা জাস্ট আমি আপনাদেরকে বলবো। সেগুলো শুনলে হয়তো আপনার জন্য হেল্প হবে, বিকজ অফ হচ্ছে তাহলে আপনি আর এই ধরনের কিছুর পিছনে ছুটবেন না, আপনি নিজেই ট্রাই করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাই আমার চ্যানেলটা যদি প্রমোট করে দিতেন। অ্যাকচুয়ালি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি জাস্ট আপনাদেরকে পারফেক্টলি বলি, আপনার চ্যানেল প্রমোট করে দিবে এরকম চ্যানেল খুঁজে পাওয়া সো টাফ, বিকজ অফ হচ্ছে কেউ আসলে কাউকে প্রমোট করতে চায় না। রিজন আছে, এটার পিছনে কারণ আছে। আমি আপনাকে প্রমোট করব, ফর এক্সাম্পল আপনি রিকোয়েস্ট করলেন যে ভাই আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন, আমি করে দিলাম, ঠিক আছে, আপনার একটা ভিডিওর মধ্যে 2-4টা কথা বলে দিলে কি আর বা আসে যায়। বাট এই ক্ষেত্রে কিছু প্রবলেম আছে। এই ক্ষেত্রে আপনিও যখন একটা চ্যানেলের পর্যায়ে চলে যাবেন তখন আপনার ক্ষেত্রেও আপনার সেম প্রবলেম ফেস করবেন। নাম্বার 1 হচ্ছিল রিকোয়েস্ট করলো, আপনি যদি প্রমোট করলেন, প্রমোট করে বললেন যে এই চ্যানেলটা ভালো, বাট আপনি এখন ভালো ভিডিও দিচ্ছেন, 2 দিন পরে ভালো ভিডিও নাও দিতে পারেন, তখন কিন্তু কার রেপুটেশন যাবে, আমার রেপুটেশন যাবে। আপনি যদি কারো প্রমোট করেন, যারই প্রমোট করেন না কেন আপনার রেপুটেশন যাবে। সো দ্যাটস ওয়াই কি করে কোনো ইউটিউবার আসলে ইউজুয়ালি যারা বুঝে বা শুনে তারা কিন্তু আসলে প্রমোট করতে চায় না। সো এটা গেল একটা অপশন। দেন হচ্ছে অনেকে পেড রিভিউ করতে চান, মানে পেড আসলে প্রমোট করতে চান যে ভাই আমার চ্যানেলটা পেড প্রমোট করে দেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অনেকে নিবে না। রিজন আছে, রিজন হচ্ছে আমি আপনাকে বললাম তো, আমার অল্প কিছু টাকার জন্য কেউ কিন্তু আপনার হচ্ছে নিজের রেপুটেশন নষ্ট করবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছিল আসলে করে না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো 100% ভালো, আমি জীবনে এসব করবো না, তারপর আপনি করে দেন। কিন্তু কথা হচ্ছে আপনি 100% ভালো, সেটা আমি কিভাবে গ্যারান্টি দিতে পারি যে আপনি আজকে ভালো কালকে ভালো না? সো আপনি গ্যারান্টি দিতে পারেন আপনার চ্যানেলের ক্ষেত্রে, আমার চ্যানেলের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারি যে আমি খারাপ কন্টেন্ট দিব না বা খারাপ কিছু দিব না, কিন্তু আপনারটা আমি কখনো মানে কনফার্ম দিতে পারবো না। সো এটা কিন্তু একটা বড় ইস্যু বর্তমানে, সবার আসলে এটা বোঝা উচিত। যখন আপনার চ্যানেলটা একটু গ্রো করবে তখন আপনার ক্ষেত্রেও সেম একই পর্যায়ে পড়বে। এখন হয়তো আপনারটা গ্রো করছে না, দ্যাটস ওয়াই আপনার কাছে মনে হতে পারে যে ভাই ইউটিউবাররা মনে হয় আমাকে হিংসা করে না, জিনিসটা এরকমই। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমার চ্যানেলটা একটু দেখে বলেন তো যে আসলে এই চ্যানেলটা কিছু গ্রো করবে কিনা, এই চ্যানেলটার কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা। এই ক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে বলবো, কোনো ইউটিউবার আসলে ইউজুয়ালি কোনো ইউটিউবার আসলে আপনার হচ্ছে আপনার চ্যানেল ভিজিট করে আপনাকে বলতে পারবে না যে আপনার চ্যানেলটা গ্রো করবে নাকি গ্রো করবে না। এটা আসলে টোটালটাই হচ্ছে আপনার রিসার্চের ব্যাপার। আপনি একদিনে এরকম কেউ দেখে বলে দিতে পারবে না এই চ্যানেল গ্রো করবে। সে তো নিজের চ্যানেলই গ্রো করতে কষ্ট হয়ে যাচ্ছে, আপনার চ্যানেল কিভাবে গ্রো করবে বলে দিতে পারবে? এটা পসিবল না। আপনি যত ভালো ভিডিও দেন, যত খারাপ ভিডিও দেন, একটা জিনিস হচ্ছিল এটা টোটালটাই নির্ভর করে হচ্ছিল আপনার কাজের কোয়ালিটির উপরে। আপনি কাজের কোয়ালিটি দিবেন এবং ইউটিউব আপনাকে রেসপন্স করবে, দুইটা মিলায় হচ্ছিল আপনার লাভ হবে। আপনার কাজ করতে হবে ইউটিউবের সাথে, আপনার থার্ড পার্টি কোনো ইউটিউবারের সাথে কাজ করে লাভ নাই, আপনাকে কাজ করতে হবে ইউটিউবের সাথে, তাহলে আপনার একটা ভালো রেজাল্ট আসতে পারে। এই ক্ষেত্রে অনেকে দেখা গেছে যে ধরনের কোশ্চেন করেন এবং আবার কি করেন, ভিডিওর মধ্যে দেখা গেছে যে আপনি চ্যানেল ক্রিয়েট করছেন, ওই টিভি রেকর্ড ছেড়ে দিয়ে রাখছেন, তারপরে হচ্ছে আপনার ওই আরেকজনের রাস্তার মধ্যে একজন হাইটে যেতেছে সেটা ভিডিও করে আপলোড করে রাখছেন, আপনি আবার আশা করেন যে আপনি হাজার সাবস্ক্রাইবার হবে। ভাই এটা আসলে এখন যদি ওই পার্সনটা বুঝাইতে যাই, একজন ফর এক্সাম্পল মনে করেন একজন ইউটিউবার বুঝাইতে যায়, তার এত সময় নাই সে তাকে বুঝাইতে যাবে, সেই জন্য সে যাবেই না ওই জায়গায়। সো এটা আপনাকে বুঝতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে আসলে স্টেপ নিতে হবে। কিভাবে? আপনাকে আসলে ইউটিউব সম্বন্ধে ভিডিও দেখতে হবে, শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আরেকজনের কথা শুনতে হবে, যেখানে আপনার ভালো লাগে, যাকে ভালো লাগে তার কথা শুনতে হবে, তার সাকসেসফুল মানে হিস্ট্রি শুনতে হবে, কিভাবে সে আসছে, কিভাবে সে কাজ করছে, সেগুলো শুনতে হবে। সেগুলো দেখে আপনাকে কাজ করে যেতে হবে, পরিশ্রম করতে হবে, একটা সময় ভালো একটা পর্যায়ে যেতে হবে। আদারওয়াইজ প্রমোশন করে আমার মনে হয় না অত বেশি লাভ হবে, বা কোনো ইউটিউবারের হেল্প নিয়ে অত বেশি লাভ হবে। গেল এটাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বলেন যে ভাই কমিউনিটি ট্যাবে যদি একটু শেয়ার করে দিতেন। তো কমিউনিটি ট্যাবে শেয়ার করবে না, কারণ হচ্ছে যে আপনার লিঙ্ক যদি কমিউনিটি ট্যাবে কেউ শেয়ার করে
তার মানে চ্যানেল কিন্তু রিস্কে পড়ে যায়। রিজন হচ্ছে আপনি বলবেন যে ভাই এটা কোনো রিস্ক নাই, এই নাই সে নাই সে নাই, আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন এই ধরনের জন্য আপনি হচ্ছে স্ট্রাইক আসতে পারে, ইউটিউব থেকে স্ট্রাইক আসতে পারে, কপিরাইট স্ট্রাইক আপনি দিয়ে দিতে পারেন। আপনি আজকে ভালো আছেন, কালকে আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারেন, আপনার লিঙ্ক কেন শেয়ার করছে, আপনার ভিডিও কেন শেয়ার করছে। সো এই ক্ষেত্রে কেউ রিস্ক নিবে না, কেউ তার কমিউনিটি ট্যাবে আরেকজনের ভিডিও দিবে না। আপনার কোনো থার্ড পার্টি চ্যানেল থাকলে বা আপনার কোনো চ্যানেল থাকলে সেটা দিতে পারেন, বাট আমার মনে হয় না আরেকজনের চ্যানেলের মানে লিঙ্ক আপনি শেয়ার করবেন হচ্ছে আপনার কমিউনিটি ট্যাবে। সো এবার আসে হচ্ছে আসলে আমি কি নিয়ে কাজ করবো, আপনি যদি আমাকে সাজেস্ট করতেন। এই ক্ষেত্রে আমি জাস্ট এটুকুই বলবো, আপনি যেটা পারেন যেটা আসলে মানুষের চাহিদা আছে সেটা নিয়ে কাজ করেন, তাহলেই হয়েছে। আপনার ওই স্পেসিফিক এই কাজ নিয়ে করতে হবে, ওরকম কাজ নিয়ে করতে হবে, এরকম কোনো অপশন নাই। আপনার যেটা ভালো লাগে সেটা করেন, কোনো সমস্যা নাই। আপনার কথা হচ্ছে এটা ওপেন প্লেস, এখানে আপনি রুলস রেগুলেশন মেনে আপনি সবকিছু করেন, কোনো সমস্যা নাই, দেখবেন আপনার ভিডিও চলতেছে। এই ক্ষেত্রে একটা জিনিস আপনি খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কিভাবে স্পন্সরশিপ নিতে পারবেন না। আপনার ভিডিও দেখতে হবে। আসলে ভিডিও দেখার পরে আপনি 2-4টা আমার ভিডিও দেখে যে আপনি ইউটিউবিং শিখে যাবেন তা কিন্তু না। আমি স্ট্রিং লার্নিং 3 বছর ধরে ইউটিউবিং এর সাথে আছি, এর চেয়ে বেশি হবে, বাট আমি প্রপারলি 3 বছর ধরে আছি। তো এই 3 বছরের মধ্যে আমি যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি যে প্রতিনিয়ত ইউটিউব চেঞ্জ হয়, এক্ষেত্রে প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে। কেউ আপনাকে গাইডলাইন করে অত বেশি প্রফিট আপনাকে দিতে পারবে না। হ্যাঁ, আপনি হয়তো 2-4টা কোর্স করতে পারেন, সেই কোর্সগুলোতে আপনাকে আজাইরা জিনিস শেখাবে যেগুলো আপনি হচ্ছে ইউটিউব থেকে শিখতে পারবেন। সো এই ছিল আসলে টোটাল ডিটেলস। আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বললাম, প্রমোশন না করে, সাবস্ক্রাইব না করে, এগুলো না করে আপনি আপনার কন্টেন্টের দিকে খেয়াল করেন, আর কিছু ভিডিও দেখেন, শিখেন, এডিটিংটা ভালো করে করা শিখেন, ভয়েস ওভার দেওয়াটা শিখেন, তারপরে হচ্ছে থাম্বনেল ক্রিয়েট করা শিখেন, ক্লিকবেট বাদ দেন, তারপরে হচ্ছে আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো শিখতে থাকেন, দেখবেন আপনি একটা সময় সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি ইউটিউব রিলেটেড কোনো ভিডিও দেখতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনি ইউটিউব খুলবেন, কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, কি কি করা যেতে পারে, কি কি করা যাবে না, কোন কোন রুলস আছে, কিভাবে টাকা আসে, কিভাবে টাকা আসে না, কি কারণে প্রবলেম হতে পারে, টোটাল ডিটেইলস নিয়ে অনেক ভিডিও আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলের সাথে থাকতে পারেন নতুন নতুন ভিডিওর জন্য। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।